ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জিতলেও টানা 3 ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ডাইকার ক্যাপ্টেন লিটন দাস। মেনে নেওয়া যায় এমন কি ব্যাটিং? আসলেই কি মেনে নেওয়া যায়? 3 ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। প্রথম ম্যাচে মাত্র 4 বল খেলে 1 রান করে সাজ করে ফিরেন তিনি। দ্বিতীয় ম্যাচে 9 বলে 8 রান করেন। তবে পাকিস্তানের বিপক্ষে শেষ টি-20 ম্যাচ আজ খেলতে নেমেছে মিরপুরে বাংলাদেশ। শুরুতে টস জিতে আগে ব্যাটিং করতে নেমেছে পাকিস্তান। ব্যাটিং করতে নেমে শুরু থেকে দুর্দান্ত খেলতে থাকেন পাকিস্তানি ব্যাটাররা। তবে শুরু থেকে দুর্দান্ত মার মুখে খেলতে থাকেন ফারহান। তবে ফারহানের সেঞ্চুরিতে এদিন নির্ধারিত 8 ওভারে 1 উইকেট হারিয়ে 88 রান তুলেন পাকিস্তান। তবে পাকিস্তানের এই ওপেনারকে ফাহিম আশরাফকে থামিয়েছেন এদিন নাসুম আহমেদ। তবে নির্ধারিত 20 ওভারে সবকটি উইকেট হারিয়ে 178 রান করেন পাকিস্তান। বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল 179 রান। সে লক্ষ্যে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারে উইকেট হারায় পারভেজ হোসেন ইমনের। এরপর দ্বিতীয় উইকেট বিলিয়ে দেন বাংলাদেশের কাপ্তান লিটন দাস। ফাহিম আশরাফের বলে উড়িয়ে দেন লিটনের স্টাম্প। তবে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ তিনি। তবে লিটন দাসের এমন ব্যাটিং ব্যর্থতা আসলে কি মেনে নেওয়া যায়? প্রথম ম্যাচে 4 বল খেলে 1 রান, দ্বিতীয় ম্যাচে 8 বলে 9 রান। আর পাকিস্তানের বিপক্ষে শেষ টি-20 ম্যাচে যেখানে পাহাড় সমান রান, সেখানে 8 বলে 8 রান করেন লিটন। লিটনের এমন ব্যাটিং আপনার কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে।